আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে নারকেল ভুনা বা নারকেল ভাজা, চিংড়ি মাছ নারকেল ভাজা ঝাল ঝাল করে। দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের পাগুলোও আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই তো আমি চিংড়ি মাছের মধ্যে এখন হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে ভালো করে আমি চিংড়ি মাছটা আগে অল্প একটু তেল দিয়ে ভাজা করে নেব। এই যে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন এগুলাকে আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি। অল্প পেঁয়াজ দিয়েছি, অল্পই রসুন দিয়েছি, কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি কারণ একটু ঝাল কারণ নারকেলটা মিষ্টি হয় সবাই জানেন, যাতে ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতো থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি এই নারকেলটা সুন্দরভাবে পুড়িয়ে তারপরে এটাকে সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছি। আমি অধিকাংশ রান্নায় কিন্তু শিলপাটায় বেটে তারপরে রান্নাটা করি। মশলাটা যে কোনো মশলাই হোক, হলুদ বাটি না, মরিচ, জিরা, ধনিয়া এগুলো আমি বেটে রান্না করি। এই তো এখন আমি মশলাটা পানি দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা। এখানে আমি এখন নারকেল বাটাটা দিয়ে দিব। নারকেল বাটাটা দিয়ে ভালোভাবে কষাবো। আর নারকেল বাটাটা দিয়ে এভাবে চিংড়ি মাছটা ভুনা করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যাদের মুখে রুচি থাকে না, দেখা যায় যে একটু অসুস্থ হলাম বা জ্বর হলো, তখন কিন্তু জ্বরটা ভালো হয়ে যাওয়ার পর কিন্তু মুখে রুচি থাকে না। এইভাবে যদি নারকেল দিয়ে চিংড়ি মাছটা ভুনা করেন একটু ঝাল করে, তাহলে কিন্তু খাওয়ার কিন্তু অনেকটাই রুচি বেড়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন নারকেলটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে তেল দিবেন না, কারণ নারকেলেও কিন্তু তেল বের হয়। আর বেশি তেল দিলে কিন্তু ভালো লাগে না, তেল কাটা লাগে। যত কম তেলে রান্না করা যায় ততই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, নিজেদের জন্য ভালো, সাশ্রয়ী হয়। এই তো আমি এখন আবারও পানি দিয়ে ভালো করে নারকেলটা কষিয়ে নিচ্ছে। এতে যখন নারকেলের ঝোলটা একটু ফুটে এসেছে, তখন আমি সেই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। নিয়ে এইভাবে কিন্তু কষালে কিন্তু নারকেলটার মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে কষালে নারকেলের যে জুসটা চিংড়ি মাছের মধ্যে ঢুকবে, আর চিংড়ি মাছটাও খেতে কিন্তু খুব মজাই হবে। এটা আমি এখন আবার এই যে চিংড়ি মাছটা দেখছেন কতটা তেল বের হয়েছে, আমি কিন্তু অল্প তেল দিয়েছি, কতটা তেল বের হয়েছে। কিন্তু যখন আমি পুরোপুরি রান্নাটা শেষ হবে তখন কিন্তু এতটা তেল থাকবে না, ভাজা করতে তেলটা কমে আসবে। এতে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দেখছেন একদম অল্প তেলে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা। আর সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক দিবেন, শেয়ার করবেন। আর সবাই আমার পাশে